কালো চিতার আতঙ্ক রুখতে পাহাড়ি গ্রামে বন দপ্তরের মাইকিং, সচেতন করা হলো গ্রামবাসীদের। ফের পাহাড়ের রাস্তায় দেখা মিলেছে কালো চিতাবাঘের। এই ঘটনা ঘিরেই রীতিমতো পাহাড়ে আতঙ্ক ছড়িয়েছে। এবার কার্শিয়াং বন বিভাগের অধীনে চিমনি থেকে বাগড়া যাওয়ার রাস্তায় ওই কালো চিতাবাঘের দেখা মিলেছে। আর সেটি দেখা যেতেই পাহাড়ে এই ঘটনাকে ঘিরে রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়ি চালক বাগড়া যাওয়ার পথে রাস্তার পাশেই ওই কালো চিতাবাঘের ছবি মোবাইলে ক্যামেরাবন্দি করেন এবং নিমিষেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এ বিষয়ে কার্শিয়াং ফরেস্ট ডিভিশনের ডাউহিল বিটের রেঞ্জার সম্বর্ত সাধু জানান, পাহাড়ে এর আগেও কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের সন্ধান মিলেছে। এটিরও খবর নেওয়া হচ্ছে। কালো চিতাবাঘ আসলে চিতাবাঘের একটি জেনেটিক মানের কারণ, যে কারণে চিতাবাঘের শরীরে কালো রঙের পরিমাণ বেড়ে যায়। তিনি আরও বলেন, পাহাড়ে কালো চিতাবাঘের সংখ্যা অনেক বেড়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কালো চিতাবাঘের সংখ্যা জানতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। গ্রামবাসী ও হোমস্টে মালিকদের সঙ্গেও আলোচনা করা হয়েছে। তাদের সিসিটিভি ক্যামেরাতেও এর আগে ওই কালো চিতাবাঘের ছবি ধরা পড়েছে। সম্প্রতি বেশ কয়েকবার পাহাড়ে দেখা মিলেছে এই কালো চিতাবাঘের। গত বছরের 15ই অক্টোবর কার্শিয়াংয়ের ওই বাগড়া জঙ্গলেই দেখা মিলেছিল এক কালো চিতাবাঘের। সেই অর্থেই আমাদের পক্ষ থেকে কোনো পর্যটক বা গ্রামবাসীদের জঙ্গলে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। জারি রয়েছে কড়া নজরদারি। ইতিমধ্যেই জঙ্গল লাগোয়া বিভিন্ন গ্রামগুলিতে মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। এর পাশাপাশি তাদের সাথে আলোচনা করা হয়েছে, সন্ধ্যার পর এবং ভোরবেলা কেউ যেন একা রাস্তায় চলাফেরা না করে। কালো চিতা এখানে হয়তো আজকে হঠাৎ করে কেউ একটা ক্যামেরার মধ্যে ছবি তুলতে পেরেছেন বা ভিডিও করতে পেরেছেন, কিন্তু কালো চিতা যেটা মেলানিস্টিক লেপার্ড যেটাকে আমরা বলি, এটা একটা নর্মাল লেপার্ডেরই একটা ভ্যারিয়েশন। স্কিন কালারটা এক্সট্রা মেলানিনের জন্য কালো হয়ে যায়। তো এই লেপার্ড এখানে বহুকাল আগে থেকেই আছে, এদের সংখ্যাও আছে, 2-3টে লেপার্ড হয়তো এই ল্যান্ডস্কেপে রয়েছে। সেগুলোকে আমরা যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক সর্বক্ষণ জঙ্গলে পেট্রোলিং করছি বা আমাদের ট্র্যাপ ক্যামেরাতে এগুলো মাঝে সাঝেই ধরা পড়ে। এবার এখানে ফরেস্টের যে হ্যামলেটগুলো রয়েছে ছোটো ছোটো, এগুলো একটা থেকে আরেকটা ডিস্টেন্স বেশ 3-4 কিলোমিটারের একটা স্ট্রেচ থাকে ভেতরে, যেখানে জঙ্গল ছাড়া আর কিছু থাকে না। সেই সব জায়গায় এদের মাঝে সাঝেই দেখা যায়। বর্তমানে যেহেতু দেখা গেছে, খবরে এসছে, আর আমাদের 24 ঘন্টাই সবসময় আমাদের সারাক্ষণই মাইকিং তো চলতেই থাকে, অ্যাওয়ারনেস মাইকিং। আমরা এখানে লোকজনদের অ্যাওয়ারনেস মাইকিং করি যে আপনারা রাতের বেলা কেউ একা বেরোবেন না, বেরোলে টর্চ লাইট নিয়ে বেরোন, একসাথে গ্রুপে বেরোন। সকালবেলা যখন আর্লি মর্নিং ওয়াক করতে অনেকে বেরোন, আমরা তাদেরকেও সতর্ক করে দিই। আমরা কার্শিয়াং বাজারেও মাইকিং করেছি। এছাড়া একটি ইনসিডেন্ট হয়েছিল, তৎক্ষণাৎ আমরা সেখানে গিয়ে তাকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া, তার সেবা চিকিৎসার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ নেওয়া। আমাদের উপরের যারা হায়ার অফিসিয়াল ডিএফও স্যাররা আছেন, সিসিএফ স্যাররা আছেন, তারা প্রত্যেকে এই যে লেপার্ডের যে আমাদের লেপার্ড রয়েছে, ভাল্লুক রয়েছে, ওয়াইল্ড লাইফ যা রয়েছে, এর মনিটরিংয়ের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তারা নিয়ে থাকেন। আমাদের স্টাফেরা যে জঙ্গলে ডিউটি করতে যায়, তখন আমরা অনেক সময় জঙ্গলের যেসব রেস্ট্রিক্টেড করিডোরগুলো আছে সেখানে গ্রামের মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। হ্যাঁ, সেখানে গ্রামের মানুষের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। সেখানে কোনো পিকনিকও হয় না, সেখানে কিছুই হয় না, সেগুলো একদম রিজার্ভ ফরেস্ট। আর ওখানে ঢোকাও আইনত মানে ঠিক নয়, অপরাধ। আর তাছাড়াও অতটা জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকলে কোনো যদি ইনসিডেন্ট হয়, আমাদের পক্ষে জানাও সম্ভব হয় না। এই জন্য আমরা লোককে সতর্ক করে দিই যাতে কেউ কোনোভাবে জঙ্গলের ভেতরে না ঢোকে। যে পিকনিক স্পটগুলো বানানো আছে সেখানে তারা থাকেন। আর তাদের যদি কখনো কিছু দরকার হয়, তারা আমাদের স্টাফকে এসে বলেন, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবেন বা কেউ কারোর হয়তো কোনো সে আচার অনুষ্ঠান কিছু রয়েছে যেটা জঙ্গলের মধ্যে গিয়ে করতে হবে, আমাদের ফরেস্ট স্টাফ তাদের সাথে যান। তারা হয়তো সেই আচার অনুষ্ঠানটা পালন করে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য থেকে চলে আসেন। একা আমরা কাউকে জঙ্গলে ঢুকতে দিই না। আর গ্রামের মানুষরাও খুব ভালো, কেউ ফরেস্ট ডিপার্টমেন্টকে না জানিয়ে কোনোভাবেই জঙ্গলে ঢোকেন না এখানে। কার্শিয়াংয়ের ডাউহিল লাগোয়া জঙ্গলে ইতিমধ্যেই বন দপ্তরের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে। মাইকিং, বিনা অনুমতিতে কোনোভাবেই জঙ্গলের রাস্তায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র বন বিভাগের তৈরি ইকো ট্যুরিজম স্পটগুলি খোলা রয়েছে, যেখানে পর্যটকরা অনায়াসে যেতে পারে। স্থানীয়দের ক্ষেত্রেও একই নিয়ম। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। গ্রামবাসীদের সাবধানে চারিদিকে দেখে শুনে চলাফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কার্শিয়াংয়ের ডাউহিল ফরেস্ট থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।